আমি আমার মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনে বিশ্ব আশিকে রসুল সম্মেলনের ডাক দিয়েছি। আমার আহ্বানে মঞ্চের নিচে উপবিষ্ট অতিথিগণ, আজকের বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত আশিকে রসুল ভাইয়েরা, প্রায় ৩০টি বেশি দেশ থেকে আগত বিদেশি প্রবাসী প্রতিনিধিগণ, আপনাদের সবাইকে পেয়ে সম্মেলন আজকে আশিকে রসুলের মিলন মেলায় পরিণত হয়েছে। কি বলেন, হয়েছে না হয়নি? আমার মুর্শেদ কেবলাজান তার জীবনের ৭১টি বছর আমাদেরকে দিয়েছিলেন আমরা কিভাবে আল্লাহকে পেতে পারি, কিভাবে রাসূলকে পেতে পারি, কিভাবে নিজেকে চরিত্রবান হতে পারি। মোমবাতি যেমন নিজেকে পুড়ে জগৎকে আলোকিত করে, ওলি আল্লাহগণ যুগে যুগে আসেন নিজেকে পুড়ে আপনাকে আলোকিত করার জন্যে। শাহ দেওয়ানবাগীর এই মোহাম্মদ ইসলামের ফসল আজ আশিকে রসুলের বাগান। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী নিজে পুড়েছেন, আপনাকে আমাকে আলোকিত করেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হাল ছাড়েন নাই। তিনি চেষ্টা করেছিলেন কিভাবে মানুষ আল্লাহকে পাবে, এই বিদ্যা শিক্ষা দেওয়ার। তার রাস্তা স্মুথ ছিল না, সহজ ছিল না, কঠিন এক বক্র রাস্তায় হেঁটেছিলেন। সারা দুনিয়ার মানুষ অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা দিয়েছিল, যাতে দেওয়ানবাগীর আশিকে রসুলকে থামিয়ে দিতে পারে। মিথ্যা অপবাদ ফেসবুক, ইউটিউব, অনলাইন মিডিয়ায় একের পর এক দেওয়ানবাগীর নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, যাতে আশিকে রসুলদের ঈমানের জোর ভেঙে যায়। বলেন, আমাদের ঈমান কি নষ্ট হয়েছে? হয়েছে? হয় না। শকুনের দোয়ায় গরু মরে না, মরে? এই শকুন মুনাফিকদের দোয়ায় আশিকে রসুলের ঈমান নষ্ট হয় না। কি বলেন, হয়? সম্মানিত আশিকে রসুলেরা, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন আপনাকে আমাকে আলোকিত করার জন্য। তিনি আলোকিত মানুষ সৃষ্টি করার কারিগর ছিলেন। আল্লাহর কাছে ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গোলামি করে দীর্ঘ ১ যুগ সাধনা করে ওই নূরে মুহাম্মদের আলো নিজের মাঝে নিয়েছিলেন। নেয়ার পরে আপনার অন্তর, আমার অন্তর কে আলোকিত করার সেই বিদ্যায় নেমেছিলেন। তার শিক্ষা গ্রহণ করে শত সহস্র মানুষ দুনিয়ায় বসে আল্লাহর দিদার পেয়েছে। পেয়েছে না পায় নাই? রাসূলের দিদার পেয়েছে। পেয়েছে না পায় নাই? তার শিক্ষা গ্রহণ করে বিপদ আপদে, বালা মুসিবতে আল্লাহর সাহায্য পাওয়া যায়, যায় না? যায় না? এত বড় মহামানবকে আমরা আজ থেকে ২ বছর আগে হারিয়েছি, যেটা সন্তান হিসেবে নয়, মুর্শেদ হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় আঘাতের দিন, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন।
আমি শেষ ব্যক্তি যিনি মুর্শেদের সাথে কথা বলেছে, আমি শেষ ব্যক্তি যিনি উনাকে রওজাস্ত করেছে। মনে বড় আশা ছিল এই মুর্শেদকে যদি ধরে রাখতে পারতাম, তার জীবদ্দশায় যদি এই আয়োজন করে তাকে এই কুর্সিতে বসাতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ওই নূরমাখা হাসি যদি দেখতে পারতাম, বুঝাইতে পারতাম আমি তাকে কতটুকু ভালোবাসি, দেখাইতে পারতাম আমরা তাকে কতটুকু ভালোবাসি। এর চেয়ে বড় কষ্টের দিন আর নেই। তবুও আমরা গোলামেরা মুর্শেদকে ভালোবেসে আজ একত্রিত হয়েছি। আমরা আজকে দুই হাত তুলে বলি, বাবা আমরা তোমাকে ভালোবাসি। বলেন বাবা আমরা তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত নামান। এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে, চলতে হবে। নূরে মোহাম্মদী কখনো কবরে নিয়ে যাওয়া যায় না। এই আলো যুগে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম যখন গন্ধক ফল খাইলেন, সেই অপরাধে তাকে বেহেশত থেকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বলা হলো যে তোমাকে ক্ষমা করা হবে না, কারণ তুমি আমি আল্লাহর নির্দেশ অমান্য করেছো। ওই আদমি যখন আবার নূরে মুহাম্মদের ধারক ও বাহক নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে ক্ষমা চাইলেন, যেই আল্লাহ অসন্তুষ্ট থাকলেন ওই আল্লাহই আদমকে ক্ষমা করে দিলেন। দিলেন না দিলেন না? তখন তিনি শুধু ক্ষমা করলেন না, পুরস্কার দিলেন। কি পুরস্কার? যদি তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো, তাই তোমাকে আমার বন্ধুত্বের মর্যাদা দিলাম। কি সেই বন্ধুত্বের মর্যাদা? আমি তো আহমদ রূপী মুহাম্মদকে ভালোবাসি। মুহাম্মদের ওই নূর তোমার ভিতরে দিলাম। আজকে থেকে তুমি আর আদম নাই, আজকে থেকে তুমি আদম নবীতে নবুয়ত অর্জন করলা। তোমাকে আমার বন্ধুত্বের মর্যাদা দিলাম। এই থেকে আদম আলাইহি ওয়াসাল্লাম হইল। একইভাবে মুসা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন, তখন আর মুসা থাকলেন না, আল্লাহ তাকে পুরস্কার দিলেন। ওই নূরে মুহাম্মদী ছিল মুসার জন্য পুরস্কার। মুহাম্মদী নূরের মুসার মধ্যে ঢুকে গেল, তখন আর ওই মানুষটা মুসা নয়, মুসা আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। কি বলেন, সত্য না মিথ্যা? ইব্রাহিম ছিলেন, ইব্রাহিম যখন ওই নূর ধারণ করলেন, ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হলেন। একইভাবে ইসমাইল থেকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামে পরিণত হলেন। নবী মুহাম্মদ যখন ওই নূর নিজের মাঝে নিলেন, তিনি ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ সুপ্ত মুহাম্মদকে প্রকাশ করলেন 40 বছর বয়সে। প্রকাশ করে বললেন, এই বন্ধুত্বের নূর, তোমার নামের নূর এত বছর বিলিয়েছি, এইবার এই নূর তোমার মাঝে দিলাম, তুমি এই নূর বাকি জীবন বিলাও। ওই মুহাম্মদ ওই দিন থেকে নিজের জবানে কথা বলেছেন, ওই জবান আর মুহাম্মদের থাকে নাই। আল্লাহর বাণী কোরআনে পরিণত হয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ কি দুনিয়ার জমিনে এসে আপনার আমার সাথে কথা বলতে পারতেন না? পারতেন না। কেন মুহাম্মদের মুখ দিয়ে বলালেন? কারণ মুহাম্মদকে বন্ধুত্বের মর্যাদা দিলেন বিধায়। একইভাবে নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা শুরু হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, এনায়েতপুরী, ইমাম শাহ চন্দ্রপুরী, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী,
প্রত্যেকেই ওই নূর নিজের মাঝে ধারণ করেছেন বিধায় তারা ওলি আল্লাহ, ওলিত্ব পেয়েছেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছেন। আমি আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগীর কদমে গোলামি করে তার ওই অর্পিত দায়িত্ব নিয়ে বর্তমানে ওই নূর নিজের সিনায় ধারণ করছি। আপনি মানেন অথবা না মানেন, আপনি বোঝেন অথবা না বোঝেন, এই সিনার দিকে দেখেন। এই সেই সিনা, যেই সিনা আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারে। আপনি জানতে চান অথবা না চান, আপনি দাম দেন অথবা না দেন, এইখান থেকেই বাকি জীবন যত দিন বাঁচবো এই নূরে মুহাম্মদীকে ধারণ করে যাব এবং আপনাকে আলোর পথ দেখাবো। আপনাকে আলোর পথ দেখাবো। এখন কথা হচ্ছে, আপনি কি সেই আলোর পথ নিবেন কিনা? কি আলোর পথ দেখতে চান? 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 হাত নামান। এই আলোর পথ শিখতে হবে। আলেম ওলামাদের জ্ঞান, সমাজের জ্ঞান দিয়ে পড়াশোনার বিদ্যা অর্জন করা যায়, কিন্তু আল্লাহময় হওয়া যায় না। আল্লাহময় হতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন মহামানবের কাছে গিয়ে গোলামি শিখতে হয়, তারপরে তার অনুসরণ করে নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে হয়। আমার মুর্শিদ কেবলা জান নিজেকে আলোকিত করে জগৎকে আলোকিত করেছেন। এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে আলোকিত করতে। দুনিয়ার অন্যায়, অত্যাচার, জুলুম ভুলে গিয়ে নিজেকে সচ্চরিত্রবান বানানো আশেকে রাসূলের কাজ। নিজেকে আলোকিত করা আশেকে রাসূলের কাজ। আমি উপদেশ দিতে পারি, আমি আপনাকে চরিত্রবান বানাতে পারি না। আমি শিক্ষকতা করি, আপনারা জানেন। লম্বা সময় শিক্ষকতার কারণে ছাত্রকে বলতে পারি এই এই জিনিসগুলো যদি পড়ো পরীক্ষায় ভালো করবা, কিন্তু ছাত্র যদি না পড়ে আমি কি ছাত্রকে পরীক্ষায় ভালো করাইতে পারি? ঠিক তেমনি ভাবে আপনি যদি আশেকে রাসূল হন, আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে আমি বলতে পারি এই পথে চললে আপনি আল্লাহকে পাবেন, উপদেশ দিতে পারি। কিন্তু আমি তো আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারি না। আল্লাহকে পাওয়াইতে হলে ওই পাটা আপনার দিতে হবে, ওই কর্মটা আপনার করতে হবে। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি আপনার গুনাহ মাফ করতে পারবেন। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি নিজেকে চরিত্রবান বানাতে পারবেন। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি নিজেকে আলোকিত করতে পারবেন। কিন্তু আলোকিত তো আপনাকে হতে হবে, আপনার কাজ সেটা আমি করতে পারবো না। যার যার কর্ম তাকে কবরে নিতে হবে। আমি পরামর্শ দিতে পারি, আপনার কর্মটা আমি করে দিতে পারি না। তাই আজকে এই আশেকে রাসূলের মহামিলন মেলায় আপনাদের কাছে আমি একটি আবদার করতে চাই। আপনারা কি আমার আবদারটি রাখবেন? রাখবেন। যারা নামাজ পড়েন না নামাজ শুরু করেন, যারা রোজা রাখেন না রোজা শুরু করেন, যারা মোরাকাবা করেন না তারা মোরাকাবা শুরু করেন, যারা মিথ্যা বলেন তারা মিথ্যা থেকে নিজেকে দূরীভূত করেন, যারা জুলুম করেন তারা জুলুম থেকে নিজেকে দূরীভূত করেন, যারা অত্যাচার করেন তারা অত্যাচার থেকে নিজেকে দূরীভূত করেন। মুহাম্মদী ইসলাম নিজে চলতে পারে না, তার কোনো চাকা নাই। মুহাম্মদী ইসলাম চলবে আপনার আমার সিনায়, সিনা থেকে সিনায়। আপনার সিনা যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, দুষ্ট লোকের কাছে মুহাম্মদী ইসলাম থাকবে না। কি বলেন, থাকবে? থাকতে পারে?
শাহ দেওয়ান বাগী চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদেরকে চরিত্রবান হতে হবে। হাত নামান। শাহ দেওয়ান বাগী চরিত্রবান হতে বলেছেন, আমাদেরকে চরিত্রবান হতে হবে। মনে রাখতে হবে ওই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার আমার ডাক চলে আসছে। মনে রাখতে হবে ওই দিন বেশি দূরে নয় যেই দিন একেবারে চোখ বন্ধ করার সময় চলে আসবে, আর ওই চোখটা নিজে খুলবেন না। সবাই ডাকবে, বলবে ওঠো, বা সন্তান বলবে বাবা ওঠো, স্ত্রী বলবে স্বামী ওঠো, আত্মীয় স্বজন বললে তুমি ওঠো। আমি তো আর উঠতে পারি না, নিজের চোখটা আর নিজে খুলতে পারবো না। ওই দিন কি জবাব দিবেন? ওই দিনের জবাব এখন তৈরি করা শিখতে হবে। ওই দিনের জন্য এখন জবাব তৈরি করা শিখতে হবে। চোখ বন্ধ করার আগে, মরার আগে মৃত্যুবিদ্যা শিখতে হবে। মৃত্যুবিদ্যা নিজেকে চরিত্রবান বানানোর নাম। মৃত্যুবিদ্যা মরার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নাম। যদি আপনি আশেকে রাসূল হন, যদি আপনি নিজেকে চরিত্রবান বানান, আপনার জন্য অন্ধকার কবর হারাম হয়ে যাবে। আপনার কবর অন্ধকার হতে পারে না। আপনার মৃত্যু হবে আপনার মালিকের সাথে মিলন। আপনার মৃত্যু হবে আপনার জন্য সুসংবাদ। আপনার মৃত্যু হবে মুক্তির। আপনার মৃত্যু জ্বালা যন্ত্রণার নয়। বড় স্টেজ, বড় ময়দান, বড় ফুলের মালা, বড় জ্ঞান, বড় গরিমার কোনো মূল্য নাই। আমার জন্যে 3.5 হাত মাটি অপেক্ষা করছে, আর আপনার জন্যেও 3.5 হাত মাটি অপেক্ষা করছে। ওই ছোট্ট একটা কুঠিরে আপনাকে আমাকে যেতে হবেই। ওই কুঠিরে যাওয়ার আগে, ওই কুঠিরে যাওয়ার পূর্বে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই কুঠির হয়ে যাবে রাজপ্রাসাদ। আর যদি অসন্তুষ্টি থাকে, ওই কুঠির আরো চেপে চেপে আপনার জন্য কবরের আযাব হয়ে যায়। তাই একই ব্যক্তি কর্মের কারণে শুদ্ধ আর কর্মের কারণে শুদ্ধ আর অকর্মের কারণে শয়তানে পরিণত হতে পারে। তাই আসুন, আমরা যেই সমাবেশে এসেছি, এই আশেকে রাসূলদের মিলন মেলায় এসেছি, এই মেলায় এসে নিজেকে পরিবর্তন করি। করতে পারবো না পারবো না? আপনারা বলবেন, আমি পারবো কিনা জানি না। তার জন্য বলছি, করার চেষ্টা করতে পারবেন? করতে পারি আর না পারি, চেষ্টা করতে পারবেন? নিজেকে পরিবর্তন করার চেষ্টা কারা কারা করতে পারবেন? হাত উঠান। কারা কারা পরিবর্তিত হওয়ার চেষ্টা করতে পারবেন? হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত নামান। আপনি চেষ্টা করেন, আমি আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনার চেষ্টাকে কবুল করে নিক। আপনি চেষ্টা করেন। আমি বলি, আমি ওই মালিকের গোলামি করি না যেই মালিক আপনাকে ক্ষমা করতে পারে না। আমি বলি, আমি ওই মালিকের গোলামি করি যেই মালিক আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন।